চলে গেল জীবনের থেকে আরও একটি মাস, আরও একটি বছর, আরও একটা সময়। এভাবে করে আস্তে আস্তে জীবনের সময়ে গতিতে জীবনটা চলতে থাকবে। এভাবে করে প্রত্যেকটা বছর একটা একটা করে ক্যালেন্ডারের পাতা উল্টাতে থাকবে। বদলে যাবে অনেক কিছু, নতুন করে আবার অনেক কিছুই হবে, কিন্তু মানুষগুলার কখনোই পরিবর্তন হবে না। যে মানুষ যেমন তেমনই থাকবে। পরিবর্তন শুধু কয়েকটা ক্যালেন্ডার, কয়েকটা মাস আর কয়েকটা দিনের, কয়েকটা ঋতুর। সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ছোটের প্রথম দিনের এমন আধ্যাত্মিক কথাবার্তা, ইমোশনাল কথাবার্তা না বলে চলুন সবাই একটু পিকনিকের কথাটাও বলি। কিন্তু খারাপ লাগে এইটাই যে বছরটা এক এক করে চলে যাবে। তাতে কি নতুন আরেকটা বছর আসবে, সে নতুন বছরকে নতুনভাবে উদ্বোধন করে সে বছরের ভালো শুভ কামনা করে নতুন বছরকে বরণ করি। বছরকে বরণ করব পুরানো দুঃখ সুখ ভুলে, সেটাকে কাটিয়ে নতুন বছরকে তো বরণ অবশ্যই করতে হবে। আর তার জন্য একটু করে পিকনিক না করলে কি হয় বলেন? কালকে ছিল 31st নাইট। আমার মনে হয় এমন কোনো মানুষ 31st নাইট করে নাই বাদ নাই। গ্রাম অঞ্চল বলতে, শহর বলতে সবাই হয়তো 31st নাইট করে থাকেন। তো আমরা ওইদিন 31st নাইট করলাম। ওই 31st নাইটের উপলক্ষে সবাই মিলে একসাথে জড়ো হওয়া, আনন্দ করা, এটাই অনেক বেশি আনন্দ। যারা যেহেতু এই সময়টা বন্ধ থাকে, সবাই মিলে একটু বাইরে আনন্দ করাটা তাদের কাছে অনেক বেশি আনন্দের হয়। আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করি। যদিও বা পিকনিকে আমি থাকবো না, সেরকমই প্ল্যানিং হয়েছে। তারপরও কোনো কারণবশত আমি থেকে যাই। আমাদের বাসায় প্রত্যেক বছর করে একটা করে পিকনিক করা হয়, আর এই বছর আমাদের বাসায় পিকনিকে 4 বছর পূর্তি হয়। এই বছর পিকনিকের আয়োজনে আমাদের বাবুর্চি নেওয়া হয়, কিন্তু অন্য সময় আমরা নিজেরাই মিলেই রান্না করি। এবার ছেলেরা বলে যে আমরা নাকি রেস্ট নেব, বাবুর্চি রান্না করবে আর ওরা আমাদেরকে সার্ভ করবে, আমরা খাবো। এটাতে একবদ্ধ হয়ে সবাই ছেলে মেয়ে আমরা সবাই একসাথে কাজ করি। সন্ধ্যার টিফিন ছিল চা, তারপরে পুরি ছিল, আর এখানে ছেলেরা মাংস কাটতেছিল, আমরা সবাই ধুইতেছিলাম। এখানে রান্নার সব আয়োজন করা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আর যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম, তার কারণে আমি সবগুলা ভিডিও করতে পারি নাই। আমি যদিও বা রান্নার দায়িত্বে আমারই থাকে, কিন্তু এবার আমি তাই রান্না করতে পারি নাই। তাই লাস্ট পর্যন্ত আমাকে একটু ফ্রাই হলো করতে হয়েছে। তাই আমি এখানে ফ্রাই ভাজতেছিলাম, তাই পুরোটা রান্নার ভিডিও করতে পারি নাই। আর এখানে সবার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর যেহেতু 12টা 1 মিনিট বাজার আর একটু সময়ই ছিল, তাই সবাই মিলে আমরা কেক কাটার আয়োজন করতেছিলাম। এখানে 2টা কেক ছিল, কারণ ছেলেমেয়েরা এখানে অনেক বেশি ঝামেলা করতেছিল। কেউ বলতেছে ভ্যানিলা ফ্লেভার লাগবে, কেউ বলতেছে আমার চকলেট ফ্লেভার লাগে। তাই দুজনের জন্য সবার কথা চিন্তা করে আমাদের ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারে কেক এখানে সবাইকে খাওয়া দাওয়া করানোর পর, কেক টেক কাটানোর পর এখানে আমরা বসে খাইলাম, যেটা দায়িত্বে আমরা ছিলাম সবাই। তাই আমরা সবার লাস্টে বসলাম, আর ছেলে মেয়ে সবাই মিলে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। আর বাচ্চাদেরকে আর্লি খাওয়া দিলাম, কারণ ওরা তো খুব ছোট, ওরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তার কারণে যদিও বা অনেক লেট হয়ে গেছে, তাও পিকনিকের রান্না একটু তো লেট হবে। এখানে লেট হলেও কি হবে, বাচ্চারা এত বেশি আনন্দিত ছিল যে তাদের খুবই আনন্দে ছিল। আর এখানে ব্যাডমিন্টন খেলতেছিল, তারপরে আনন্দ করতেছিল। তাই লেটের কারণেও কারোর কোনো মন খারাপ ছিল না, বরঞ্চ সবাই সজাগ ছিল। কাল আসলে সবার ঘরে ঘরে পিকনিক আয়োজন হয়, বা সবার বাড়িতে বাড়িতে পিকনিক আয়োজন হয়। সেই আমেজটা আমরা ধরে রাখার চেষ্টা করি, যেন বছরে একবার হলো পিকনিক করার জন্য সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা, তারপর গল্প করা, মজা করা, সবার সাথে বসে বসে খাওয়া। অনেক রাত্র হলেও না সেটার মধ্যে অনেক বেশি আনন্দ কাজ করে। আমরা কালকে যখন খাইতেছিলাম তখন প্রায় 1:30 বাজে। 1:30টার সময় আমরা বাইরে বসে সবাই খাচ্ছিলাম, কথা বলতেছিলাম, আনন্দ অনেক বেশি লাগতেছিল। আমাদের সবটা আয়োজন ভালো লাগলো। লাস্ট পর্যায়ে সব কিছু ধুয়ে দেয়ে আবার সবাই সবার ঘরে রাখাটা যে কতটা কষ্টের, যদিও বা শীতের মধ্যে। এই যে তখন বাজতেছিল 2টা, আমাদের কষ্ট হয় নাই, কারণ ছেলেরা আমাদের সাথে হাতে হাতে কাজ করছে, তারপর সব কিছু ধুয়ে দিছে। তার কারণে সব কিছু সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে সবার সাথে দেখা হবে। আর সবাইকে একটা উইশ, যেন নতুন বছর সবার ভালো কাটে, ভালো সময় যায়, সবার ইচ্ছে পূরণ হয়। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।